পুলিশের যে ঘটনা মানে যে 9 তারিখের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফেলিওর, সেটা তো আমরা বারবার বলেছি। কেন এত দেরি করে এফআইআর লজ করা হলো, কেন কর্তৃপক্ষ এফআইআর লজ করতে এত দেরি করলো। দ্বিতীয়ত হচ্ছে যে এসআইটির যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াতে তো সুপ্রিম কোর্ট যেভাবে ভর্ৎসনা করেছে এবং ওসিকে টালা থানার ওসিকে ডেকে পাঠিয়েছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশি ব্যর্থতা কীভাবে ছিল। 14 তারিখের যে ভ্যান্ডালিজম হলো, সেটা যে একটা প্রি প্ল্যান প্রোগ্রাম, এবং আরজিকরের যে সুশৃঙ্খল যে শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছিল, সেই প্রোটেস্টকে ভাঙার যে চক্রান্ত, এগুলো তো এখন প্রকাশ্যে চলে এসছে। ফলে পুলিশ প্রশাসন যে ব্যর্থ, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। শুধু তাদের দিক থেকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কনস্ট্রাকটিভ পদক্ষেপের অপেক্ষায় আছে। এখন আর অভিযোগের জায়গাতে নেই। তাদের দিক থেকে কি কনস্ট্রাকটিভ পদক্ষেপ আছে, আমাদের দিক থেকে কি দাবি আছে, আমরা সেটা সুশৃঙ্খলভাবে রেখেছি। যে এদের যে দায়ভার, এদের যে রেজিগনেশন, সেই জায়গাটা রাখুক। আমরা তো দাবি সম্পর্কে আমার মনে হয় যে কলকাতা পুলিশের কাছে আর মানে নতুন করে জানানোর কিছু নেই, সবটাই আজ প্রকাশ্য দিবালোকে আছে। আমরাই চেয়েছিলাম কোর্ট মনিটর জুডিশিয়াল ইনকোয়ারির কথা, সেখানে আমরা কোর্ট মনিটর, সুপ্রিম কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন চলছে। এই ইনভেস্টিগেশনের উপর আমরা আস্থা রাখছি, এটা যেমন ঠিক, কিন্তু সিবিআই হয়ে গেল মানে ন্যায় বিচার পেয়ে গেলাম, এরকমটা তো নয়। তাহলে যদি এটা হয়, তাহলে আর প্লাস সাথে সাথে পরিষ্কারভাবে যেটা আসছে যে আমরা একটা হেলথ পরিষেবার সাথে জড়িত, তাহলে আমরা আদি অনন্তকাল ধরে যেমন বসে থাকতে পারি না, সেই জন্য আমরা চাইছি যেটাই হোক না কেন সেটা অতি দ্রুততার সাথে সামনে আসুক, যাতে আমরা যে স্বাস্থ্য পরিষেবার সাথে আমরা সরাসরিভাবে জড়িত, চিকিৎসক হিসেবে যে স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে চাই, সেই স্বাস্থ্য পরিষেবা যাতে আমরা অটুটভাবে কন্টিনিউ করতে পারি, এটাই আমাদের সিবিআইয়ের কাছে আবেদন। রাজ্যের শাসক দলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ আপনাদের প্রাক্তন প্রিন্সিপাল, এরকম বিভিন্ন তথ্য সামনে আসছে। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে শাসক দলের ঘুরিয়ে একটা এই কলেজের ওপর একটা অঙ্গুলি হেলন চলছিল, এবং এই যে টোটাল বা দুর্নীতি বা স্ক্যাম বা আপনাদের উপর আপনাদের স্টুডেন্টদের উপর যে অত্যাচার, শাসক দলের ইন্ধনই হচ্ছিল? দেখুন, আমরা স্পষ্ট বলেছি যে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ যে জিনিসটা চলছে তার মধ্যে কোন দল রয়েছে, কী রয়েছে, এটা আমাদের আন্দোলন থেকে এভাবে আমরা বলছি না। আমরা একদম স্পষ্ট বলছি যে একটি দুষ্ট চক্র এর মধ্যে সক্রিয় রয়েছে, যাতে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদত রয়েছে। তো স্বাস্থ্য ভবনকে এই প্রশ্নের উত্তর আপনারা সেখানে গিয়ে চান, এটা আমাদের কাছ থেকে আলাদা করে কি চাইছেন এটা তো সবাই বুঝতে পারছে। তো এইভাবে এই প্রশ্নটা স্বাস্থ্য ভবনকে গিয়ে আপনারা করুন। এই আন্দোলনকে রাজনৈতিক তরজার কোনো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া উচিত নয়। আমরা কিন্তু ন্যায় বিচারের দাবিতে একটা আন্দোলন করছি। আপনার যেভাবে বারবার চেষ্টা চলছে যেটাকে একটা রাজনৈতিক তরজার জায়গায় লাগিয়ে যে এই দল না ওই দল, আমরা চাইছি যে যে দুষ্টচক্রই থাক তারা প্রকাশ্যে আনা হোক, সেটা সে যে দলেরই হোক, তাকে প্রকাশ্যে আনা হোক, এবং যারা সক্রিয়ভাবে এই ভয় দেখিয়ে ভয়ের রাজনীতি চালিয়ে গোটাটাকে বন্ধ করার চেষ্টা করছে তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক, এবং যারা এই জাস্টিস পাওয়ার প্রশ্নে বাধা সৃষ্টি করছে তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক এবং তদন্তের আওতায় আনা হোক। এইটুকু বারবার যে কথাটা বলতে চাইছি যে এই যে 9 তারিখের ঘটনা ঘটেছে, এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রাখবেন, মাথায় রেখে এটা ভাববেন যে বা যারা জড়িত তারা অবশ্যই সামনে আসুক। কিন্তু এটাও পরিষ্কার যে একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ভিতরে এই ধরনের ঘটনা ঘটলো, সেই ঘটনা কেন ঘটলো,